জানি তুমি যে প্রতি সপ্তাহে 2-3 বার করে শহরে যাও, তা কে না জানে? এসব কি বলছো তোমরা? আমি কেন চুরি করতে যাব? আমি তো শহরে যাই আমার কাজের জন্য, দোকানের জন্য, জিনিসপত্র কেনবার জন্য। আমার সাথে আবার চালাকি করছে দেখেছেন অফিসার? যান যান তো, ওকে নিয়ে যান তো। এই চলুন চলুন চলুন, আপনি চলুন, আমার সাথে থানায় যেতে হবে, চলুন। আপনারা সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন কেন? আর অফিসার, আপনি আমাকে নিয়ে যেতে চাইছেন কেন? আমি কোনো দোষ করিনি। আপনার যত কথা আপনি থানায় গিয়ে বলবেন, এখানে আপনার সাথে কোনো কথা বলবো না। আপনি এখনই আমার সাথে চলুন, না হলে কিন্তু আমি আপনাকে জোর করতে বাধ্য হব। এখনো সময় আছে, সত্যিটা বলে দাও বলছি, না হলে আরও কিন্তু মারবো। বয়স কম হয়নি তোমার, সহ্য করতে পারবি কিনা ভেবে নাও। আপনি শুধু শুধুই আমাকে মারছেন। আমার মুখ থেকে আর একটি শব্দ বের হবে না। আপনি কি চাইছেন মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানাবো? আমি তাই জন্য এখানে বসে। আপনি মারলেও কোনো কাজ হবে না। মিথ্যাকে আমি কখনো স্বীকার করব না। কোনো কিচ্ছু মিথ্যে নয়। গ্রামের সবাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। যদি গ্রামের লোক তোমাকে এত ভালোই জানতো, তাহলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিল কেন? নিজেই চুরি করেছো সবাই জানে। অনেকে আমার উপর হিংসে করে, সেই জন্যই আমার নামে মিথ্যে বদনাম দিয়েছে। আপনি দয়া করে আমাকে আর মারবেন না। তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ, এজন্য একটু কম মারছি, না হলে দেখতে এতক্ষণে কি করতাম। তাই বলছি, আর মার না খেতে চাইলে ভালোয় ভালোয় বলে দাও টাকাগুলো কি করেছো। আপনি কিসের টাকার কথা বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানুষজনের জিনিসপত্র চুরি করে সেই টাকা কি করেছো? তারপর শুনলাম নাকি গ্রামে ভালো মিষ্টি বিক্রি করো, তোমার অনেক টাকায় রোজগার হয়, সে টাকা কোথায়? আমার নিজস্ব টাকার হিসেব তো আপনাকে দেব না। আর গ্রামে কারো টাকা আমি চুরি করিনি। আবারও বললাম। সত্যি যখন বলবে না, তাহলে তো মার খেতেই হবে। কি হয়েছে? তোমরা সবাই মিলে এখানে এভাবে জড়ো হয়েছো কেন? রামনাথ বাবুকে পুলিশে ধরে নিয়ে গিয়ে তো একটা ঝামেলা সৃষ্টি হলো। গ্রামে এখন আর কোনো মিষ্টি তো পাওয়া যাচ্ছে না। গ্রামের লোকজন এখন কিভাবে মিষ্টি ক্রয় করবে? আশেপাশের 10 গ্রামেও তো মিষ্টির দোকান নেই। কোনো আত্মীয়র বাড়ি গেলে অন্য দোকান থেকে মিষ্টি নিলেও তো খুব জঘন্য, মান-ইজ্জত চলে যায়। রামনাথ বাবুর দোকান বন্ধ হয়েছে, ভালোই হয়েছে। লোকেরা বদ লোক, দেখছো না, পুলিশ ধরে নিয়ে গেছে অপকর্মের জন্য। তার বিরুদ্ধে কোনো অপরাধী তো প্রমাণ হয়নি, শুধু শুধু তোমরা তাকে ধরিয়ে দিলে। আমরা ধরিয়ে দিয়ে ঠিক কাজই করেছি। ওনাকে আরও আগেই ধরিয়ে দেওয়া উচিত ছিল। লোকটার জন্য গ্রামে কেউ শান্তিতে ঘুমাতে পারিনি। চুরি করেছে, এখন দেখছো চুরি হচ্ছে। এখন তো আরো বেশি বেশি চুরি হচ্ছে, চুরি তো থেমে নেই। তোমার একার কাছেই এমনটি মনে হচ্ছে। আসলে গ্রামে এখন শান্তি নেমে এসেছে। আর কোনো চুরির সংবাদ শোনা যাচ্ছে না। এই আমাদের বাড়িতেও তো চুরি হচ্ছে না, রায় বাহাদুর বাবুর বাড়িতেও তো চুরি হচ্ছে না। তাহলে তোমরা কি বলছো? নিশ্চয়ই মিথ্যে বলছো। যাও যাও, এখানে চলে যাও তো। কোনো মিষ্টি টিষ্টি হবে না আমার গ্রামে, যাও। হ্যাঁ, তোমরা দুজন মনে রেখো, এক মাঘে কিন্তু শীত যায় না। কখন তোমাদের খারাপ সময় আসবে কে জানে। তা আমরা বুঝে নেব, তোমরা চলে যাও যত সব। কি হয়েছে, তুমি এখানে কেন? আমি এখানে কেন এসেছি নিশ্চয়ই আপনি তা ভালোভাবেই বুঝতে পারছেন। শুধু শুধু আমার বাবাকে এভাবে ধরিয়ে দিলেন কেন? তিনি কোনো দোষ করেননি। দয়া করে তাকে ছেড়ে দিতে বলুন। ছেড়ে দেওয়ার আমি কেউ নয়। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, পুলিশকে গিয়ে বলো। তারা যদি ছেড়ে দেয়